অনেক কিছুই করতে মন চায়, আসলে সময়ের অভাবে করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এক এক করে বলে ফেলান যে আপনারা কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কাজগুলো আমি দেখাবো আসলে এগুলো কখনোই করি নাই, আজকে একটু করতে মন চাইলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো কাচের জার নিয়ে বসছিলাম, মানে আচারের অনেক কিছু এরকম কিন্তু কাচের জার ছিল। তো ভাবলাম যে কাচের জারে আমি সব কিছু রাখবো, এই জন্য আমি এই কাচের জারগুলো ভালো করে উঠায় মানে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন পুরো চকচক করতেছে। এগুলো আমি শুকাতে দিচ্ছি মুটকি সহ। এইবার আমি মার্কেটে গেছিলাম, কিছু জিনিস আনছিলাম, সেইটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা র্যাক আর হলো মানে দুইটা জার। তো আমি আসলে একই রকম পাইনি, আর এই যে হলো ওয়াল হুক আনছি সেইটাই পরছিলাম, আর দুইটা জার আনছি সেটা আপনাদের সাথে দেখাবো। আর দেখেন সানভি কিন্তু আমার সাথেই থাকে। মনে হয় কি রান্নাঘরটা খুব ভালোভাবে সাজাই, কিন্তু আসলে আমার রান্নাঘরটা কিন্তু তেমন একটা বড় না, মাঝামাঝি। তো অনেক কিছু মাথায় আসা সত্ত্বেও আমি সেইগুলো করতে পারি না। মোটামুটি ভালো রান্নাঘর, কিন্তু আরেকটু ভালো হলে ভালো, তো মানে বড় হলে। এই যে কাচের জারটা, এই যে দুইটা আনছি, তাও একটা দেখেন তাকে ঢুকতে চায় না, ওই যে লম্বা। যাই হোক, আর এখন যে জারগুলো আমি আনছিলাম সেইগুলো ভাবতেছি একটু নতুনত্ব কিছু দেব, কারণ মুটকিগুলো অনেক পুরনো হয়েছে, আর কাছের জিনিসগুলো নতুনই থাকে, ধুইলে বরং নতুন হয়। এখন সন্ধ্যা হয়েছে, ভাবছি কি এই কাজটা নিয়ে বসে। এই যে হুক আর এই যে সব কাচের জার আর নতুন দুইটা আছে। তো এখন ভাবতেছি যে আমি পেইন্ট করব। তো কি করে করব, আসলে এইগুলোর জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আমার পার্লারে ছিল ফেব্রিক্স, সেইটা দিয়ে আমি করব। এই যে নিয়ে আসছি অলরেডি, আর এই ফেব্রিক্স দিয়ে আর একটু তুলিও ছিল, আর শ্যাডোর তুলি ছিল, এগুলো দিয়েই আমি শুরু করছি। দেখি কেমন হয়। আসলে আমার কোনোদিনও এগুলোর অভিজ্ঞতা নাই এই জীবনের, কিন্তু ফার্স্ট করতেছি। তো জানি না কেমন হয়, আপনারা বলবেন। কারণ এগুলো আসলে আমি অনলাইনে দেখেছি অনেক আপুকে করতে, তো আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি করতেছি। কিন্তু আসলে অভিজ্ঞতা নাই, তেমন ভালো নাও হতে পারে। তারপরেও করলাম যে আস্তে আস্তে শিখতে হবে। এতগুলো জার আমি কিভাবে কমপ্লিট করব, তাই ভাবতেছিলাম। আর যেহেতু ফ্যানটা আমি অফ করে দিয়েছি, অনেক গরম লাগতেছিল, আর ফ্যানটা যদি চালাই করি তাহলে কিন্তু রং শুকায় যায়, আর এদিক থেকে পেইন্টটাও ভালো হবে না, কারণ এক একটা জিনিস করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো কিভাবে যে কমপ্লিট করব জানি না। আর যখন রান্নাঘরে এগুলো রাখবো সত্যি অনেক সুন্দর লাগবে। অনেক কিছু প্ল্যান করি, কিন্তু ওই প্ল্যান মতো কিছু হয় না। এই যে আমি সেই পরিষ্কার করতে করতে সন্ধ্যা চলে আসলো, বললাম কি তুমি একটু আমার সাথে সাহায্য করো। তো ওকে বলাতেই ও রেডি হয়ে গেল, কোনো কিছুতেই না বলে না, খুব ভালো মানুষ সে। যাই হোক, অনেক সুনাম করে ফেললাম, সামনে বলি না। তো কিন্তু সত্যি আমার কাজে সাহায্য করতেছিল। আর সানভি তো যদি পারতো তাহলে মনে হয় সব কটাই করে দিত। তো যে কটা করছে সেই কটাই কিন্তু আমার হেল্প হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, ওই যে কিচেন র্যাক মানে র্যাকটা আনছি মশলার জন্য, সেইটা আমার তাকে ধরতেছে না, নিচের তাকে ধরে, কিন্তু ওইখানে আমার জায়গা নাই। তো এই জন্য আমার মনটা পুরোটাই খারাপ হয়ে গেছে। আমি মাঝামাঝি জায়গায় রাখতে চাইলাম, তো হচ্ছে না। এই যে এক এক করে সব কিছু করে নিচ্ছি। আর একটা বোতল ছিল, ওইটা আসলে সন্ন্যায় একটু অন্যরকম করতেছে। আর এর ভিতর যে সাদাগুলো দিচ্ছি, আর এইটা কিন্তু আরেকভাবে করা যায়, পুরো সাদা করে লাল লাল ফুল, অনেক সুন্দর লাগে। কিন্তু আমি পুরোটা ঢাকতে চাচ্ছিলাম না, এই কারণে যে এর ভিতর কি আছে এটা দেখতে আমার ভালো লাগে, যেহেতু যে মশলা যখন রাখবো সেটা যেন দেখা যায়। এই যে সন্ন্যার পেইন্ট করা, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? এর ভিতরও লাল লাল সব দিয়ে রাখলো। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। আর সবাই আমি না চাওয়াতেই অনেক কিছু দিয়ে ফেলান, লাইক কমেন্টস, সত্যি তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে মুটকিগুলো আর এই যে রান্নাঘরে যখন রাখছি খুবই সুন্দর লাগতেছে, তাই না? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।